ছেলেটির শরীরে হঠাৎ পরিবর্তন দেখা দিল, আর তারপর তার পায়ের পাতা মাছের পাখনার মতো হয়ে গেল। মৎস্যকন্যা মা এই দৃশ্য দেখে খুব দ্রুত গতিতে তীরের দিকে সাঁতার কাটতে শুরু করলো। কিন্তু পরের সেকেন্ডেই যে ছেলেটির সাথে এমন দুর্ঘটনা ঘটবে তা কে জানত। আসলে তাকে সঞ্জয় ধরে ফেলেছিল। সঞ্জয়ের উদ্দেশ্য ছিল ছেলেটিকে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহার করা। যেমনটা ভাবা হয়েছিল, চিন্তিত মৎস্যকন্যা মা ফাঁদে পা দিল। রণবীর তাড়াতাড়ি তার মাকে সেখান থেকে চলে যেতে বলল, কিন্তু সে জানত না যে সঞ্জয় আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিল। মৎস্যকন্যার জালে ধরা পড়ার অপেক্ষায় ছিল। শেষ পর্যন্ত মৎস্যকন্যা পালাতে পারল না এবং জালে আটকা পড়ল। আসলে কয়েক বছর আগে সঞ্জয় সমুদ্রে যাওয়ার সময় ঘটনাক্রমে মৎস্যকন্যাকে দেখতে পেয়েছিল। অল্প বয়সী এবং অহংকারী হওয়ায় সে রাতারাতি বিখ্যাত হওয়ার জন্য মৎস্যকন্যাকে ধরতে চেয়েছিল, তাই সে তার পিছু ছাড়েনি। কিন্তু সে জানত না যে মৎস্যকন্যার সাথে একটি বাচ্চাও আছে। ছেলেকে বাঁচানোর জন্য মৎস্যকন্যা চুপচাপ রণবীরকে অন্য একটি মাছ ধরার নৌকায় রেখে আসে, আর নিজে সঞ্জয়ের মনোযোগ অন্যদিকে সরিয়ে নেয়। উত্তেজিত সঞ্জয় পাগলের মতো তার পিছু ধাওয়া করে, কিন্তু ভুলবশত পাথরের সাথে ধাক্কা খায়। বিপদ থেকে রক্ষা পাওয়ার পর মৎস্যকন্যা তার ছেলেকে খুঁজতে চেয়েছিল, কিন্তু সে দেখতে পেল যে রণবীরকে ইতিমধ্যেই এক দম্পতি দত্তক নিয়েছে। এভাবেই রণবীর মানুষের সাথে ডাঙায় ১৩ বছর কাটিয়ে দিল। একবার স্কুলের সাঁতার প্রতিযোগিতায় রণবীরের মাছের পাখনা হঠাৎ করে গজিয়ে উঠল, আর এই দৃশ্যটি সঞ্জয়ের চোখে পড়ে গেল। সঞ্জয় জানত না যে তার নিজের ছেলে আর রণবীর খুব ভালো বন্ধু। ছেলেটি দেখতে পেল যে রণবীরের শুধু বিদ্যুৎ উৎপন্ন করার ক্ষমতাই নেই, বরং সে মাছের ঝাঁককেও নিয়ন্ত্রণ করতে পারে। তাছাড়া তার হাতে গজিয়ে ওঠা আঁশগুলো বইয়ে লেখা মৎস্যকন্যাদের বৈশিষ্ট্যের সাথে হুবহু মিলে যাচ্ছিল। বরুণ বুঝতে পারল যে রণবীর এখন মৎস্যকন্যাদের বয়স সন্ধিকাল পার করছে, তাই তার শরীরে এমন পরিবর্তন হচ্ছে। এই সময় বরুণ বাবার বাধা না শুনেই হঠাৎ সমুদ্রে ঝাঁপ দিল। এটা দেখে সঞ্জয় তবুও জেদ ধরে মাছ ধরার জাল টানতে লাগলো। ভাগ্যক্রমে বরুণ জালটি কাটতে সফল হলো, কিন্তু ফিরে আসার সময় তার পা জালে আটকে গেল। ছেলের জীবন বিপন্ন দেখে সঞ্জয় সাথে সাথে সমুদ্রে ঝাঁপ দিল, কিন্তু ততক্ষণে তার ছেলে সমুদ্রের তলদেশে ডুবে জ্ঞান হারিয়ে ফেলেছে। জীবন মৃত্যুর এই সন্ধিক্ষণে রণবীর ঠিক সময়ে উপস্থিত হলো, আর তার প্রিয় বন্ধুকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলো। কিন্তু বরুণের জ্ঞান ফেরার কোনো লক্ষণই দেখা যাচ্ছিল না। তখন রণবীরের হঠাৎ মনে পড়ল যে সে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, তাই সে বরুণের বুকের ওপর 2 হাত রাখল। বৈদ্যুতিক তরঙ্গের কারণে বরুণের জ্ঞান ফিরে এলো। এই ঘটনার পর সঞ্জয় মৎস্যকন্যাকে ধরার চিন্তা বাদ দিল, আর রণবীরকে বাধ্য হয়ে দুঃখের সাথে তার আশেপাশের মানুষদের বিদায় জানাতে হলো। তারপর সে তার মৎস্যকন্যা মায়ের সাথে সমুদ্রে সাঁতার কেটে চলে গেল। এখানেই সিনেমাটি শেষ। দেখার জন্য ধন্যবাদ।